এটা আমরা কি করব কোন গেটে রূপান্তর করব নর গেট। আচ্ছা নর গেটের ভিতরে কি কি আছে অর অর মানে কিসের কাজ যোগের কাজ আর একটা কি আছে নট নট মানে কিসের কাজ পূরকের কাজ গুড তাহলে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমরা কি করব নর গেটে বাস্তবায়ন করব নর গেটে বাস্তবায়ন করতে হলে অর করতে হবে অর মানে কি যোগ আর কি নট মানে পূরক এখানে কোনো গুণের সম্পর্ক থাকতে পারবে না যেমন দেখো বি আর সি এর মাঝে কি সম্পর্ক গুণের সম্পর্ক এ সি এর মাঝে কি সম্পর্ক গুণের এ বি এর মাঝে কি সম্পর্ক গুণের কিন্তু আমাদের করতে হবে নর গেটে কোনো গুণের সম্পর্ক চলবে না সবগুলোকে যোগে রূপান্তর করতে হবে যোগে রূপান্তর করতে পারে কে ডি মর্গানের উপপাদ্য যেমন আছে এ বি এই দুইটার মাঝে গুণের সম্পর্ক যদি থাকে আমরা যোগ করতে পারি কিভাবে এ পূরক প্লাস বি পূরক যদি তিন চলক হয় এ বি সি সেটাকে আমরা কি করতে পারি এ পূরক প্লাস বি পূরক প্লাস সি পূরক এভাবে আমরা ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করে অ্যান্ড গেটকে আমরা অর গেটে রূপান্তর করতে পারি অর্থাৎ ন্যান্ডকে নরে রূপান্তর করতে পারি এটার ভিতরে কি সম্পর্ক বি আর সি এর মাঝে কি সম্পর্ক গুণের সম্পর্ক এ সি এর মাঝে কি সম্পর্ক গুণের এ বি এর মাঝে কি সম্পর্ক গুণের এই সবগুলোকে আমরা কি করব ডি মর্গানের উপপাদ্য করব এই যে যদি পূরক দিয়ে দিই পূরক কয়টা দিতে হয় দুইটা কেন দিতে হয় দুইটা পূরক দেওয়ার অর্থ হচ্ছে দুইটা পূরক তুলে দেওয়া যায় মানের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে আমরা দুইটা করে পূরক দিলাম এর ভিতর থেকে একটা সূত্র করব আর একটা থেকে যাবে আমরা একটা পূরক ধরলাম এই পূরকটা যদি ধরি আর এই সূত্রটা যদি আমরা করি কি হবে এ পূরক প্লাস বি পূরক অর্থাৎ বি পূরক প্লাস সি পূরক একটা পূরকের আমরা সূত্র করলাম তারপরেও একটা পূরক অবশিষ্ট থাকছে না সেই পূরকটা উপরে বসে যাবে আচ্ছা এবার মাঝে কিছু না আছে প্লাস দিলাম প্লাস এসিকেও এই একই সূত্র করো ডি মর্গানের উপপাদ্য এ বি এর উপরে পূরক থাকলে কি এ পূরক প্লাস বি পূরক অর্থাৎ এ পূরক প্লাস সি পূরক আচ্ছা তার উপরে একটা সূত্র করলে আর একটা অবশিষ্ট থাকছে না সেটা বসলো কি চিহ্ন মাঝে প্লাস আচ্ছা আবার দেখো এ পূরক প্লাস বি পূরক একটা সূত্র করলাম আর একটা তো অবশিষ্ট থাকছে না আচ্ছা এখন বলো তো এই যে নট এই এন মানে কি নট এই নটটা কার উপরে আছে সম্পূর্ণ এই অরের উপরে আছে এখন দেখো তো এখানে যতগুলো আছে সবগুলোর মাঝে কি সম্পর্ক সবগুলোর মাঝে যোগের সম্পর্ক হয়েছে দেখো এর সাথে সি বির সাথে সি এর সাথে সি এর সাথে বি সবগুলোর মাঝে যোগের সম্পর্ক হয়েছে তার মানে আমাদের অরের কাজটা শেষ হয়েছে এখন নটের কাজ নট কিভাবে করতে হবে বি পূরক প্লাস সি প্লাস এ পূরক প্লাস সি পূরক প্লাস এ পূরক প্লাস বি পূরক এর উপরে একটা নট আছে এর উপরে একটা নট আছে এর উপরে একটা নট আছে এখন আমরা এর উপরে কয়টা নট দিব দুইটা কেন দেব দুইটা নট কেন দিতে হয় দুইটা নট দেওয়ার মানে সূত্র মানের কোনো পরিবর্তন হয় না দুইটা নটই তুলে দেওয়া যায় এই দুইটাই তুলে দেওয়া যায় তাহলে দুইটা নট আমরা এজন্যই দিব আমাদের নর গেট করতে হবে নর গেট তো সম্পূর্ণটার উপরেই নট থাকে এখন সম্পূর্ণটার উপরে তো নট ছিল না এজন্য আমরা দুইটা দিলাম কেন কারণ দুইটাই তুলে দেওয়া যায় দুইটা থাকা না থাকা সমান কিন্তু আমরা দিচ্ছি শুধু নর গেটে বাস্তবায়ন করবো এজন্য আচ্ছা এখন আমরা চিত্রটা করবো এখানে চলক আছে টোটাল কয়টা তিনটা এ আছে বি আছে সি আছে আচ্ছা আমরা করি এ বি সি তিনটা চলক আছে আচ্ছা এ পূরক আছে বি পূরক আছে সি পূরক আছে আচ্ছা এখন আমরা এটা ফাংশনটাকে রূপান্তর করি প্রথমে কি আছে দেখো তো বি পূরক কই এই যে বি পূরক তারপরে কি আছে সি পূরক কই এই যে সি পূরক এই দুইটার মাঝে কি সম্পর্ক যোগের সম্পর্ক তার উপরে নট তাহলে কি হলো এখানে দেখো তো ইনপুট কি আসলো বি পূরক আসলো প্লাস আরেকটা কি আসলো সি পূরক আসলো তার উপরে কি সম্পূর্ণটার উপরে নট দেখো এই যে এইটুকুর কাজ হয়ে গেছে পরেরটা কি আছে এ পূরক নাও এ পূরক তারপরটা কি আছে সি পূরক নাও সি পূরক এই দুটার মাঝে কিসের সম্পর্ক যোগের তার উপরে নট তাহলে এখানে কি কি ইনপুট আসলো প্রথমে আসলো এ পূরক দাও এ পূরক প্লাস তারপরে কি আসছে সি পূরক তার উপরে কি আছে নট দেখো এইটুকুর কাজ শেষ তারপরেরটা দেখো তো কি ইনপুট আছে এ পূরক নাও এ পূরক তারপরে কি আছে বি পূরক কোথায় বি পূরক এই যে বি পূরক দুটার মাঝে সম্পর্ক কিসের যোগের তার উপরে নট তাহলে এখানে কি আসলো দেখো তো ইনপুট প্রথমে আসছে এ পূরক তারপরে প্লাস এখানে কি আসছে বি পূরক তার উপরে এই যে এইটা মানে কি নট এখন কথা হলো এই তিনটার মাঝে আবার কি সম্পর্ক দেখো তো সবগুলোর মাঝে যোগের সম্পর্ক এভাবে গোল দিবা না গোল দিলে কিন্তু এক্সক্লুসিভ হয়ে যায় জাস্ট আমি বোঝালাম এই তিনটার মাঝে আবার যোগের সম্পর্ক তাহলে এই যে এই ইনপুটটাকে নাও এই যে এই ইনপুটটাকে নাও
আর এই যে এই ইনপুটটাকে নাও, এগুলোর মাঝে কি সম্পর্ক? যোগের। যোগের মানে অর গেট, তার উপরে নট। এখন যদি এই তিনটাকে আমি যোগ করি কি হবে? প্রথমে দেখো বি পূরক প্লাস সি পূরক, তার উপরে নট, প্লাস তারপরে কি হচ্ছে এ পূরক প্লাস সি পূরক, তার উপরে নট, তারপরে কি আসছে দেখো তো, প্লাস এ পূরক প্লাস বি পূরক, তার উপরে নট। কিন্তু এইটা কি আমাদের ছিল? আমাদের ছিল কি দেখো, তার উপরে একটা নট আসছে। আমাদের এখানে ছিল কয়টা নট? দুইটা নট দেওয়া মানে দুইটাই তুলে দেওয়া যায়। একটা থাকলে তো আমাদের সূত্র করতে হয়, আলাদা মান আসে। তাহলে আমরা দুইটা নট আবার কিভাবে করতে পারি? এই ইনপুটটাকে আবার ডাবল করে দাও। এই ইনপুটটাকে যদি ডাবল করে দিই তাহলে এখানে যা আসছে এখানে আবার কি হবে? এখানে কি হবে? এখানে আরেকটা পূরক বাড়তি বসবে। কেন? এই যে আরেকটা পূরক করে দিলাম। এখন যদি দুইটা পূরক কোনো কিছুর উপর থাকে তাহলে দুইটাই তুলে দেওয়া যায়। দুইটা তুলে দিলে লাস্ট আমাদের কি দাঁড়াবে? বি পূরক প্লাস সি পূরক, তার উপরে পূরক, এ পূরক প্লাস সি পূরক, তার উপরে পূরক, এ পূরক প্লাস বি পূরক, তার উপরে পূরক। এইটুকু আমাদের ফলাফল দাঁড়াবে। দুইটা পূরকই উঠে যাবে। মানে এই যে দুইটা পূরক দিয়েছে দুইটাই উঠে যাবে। লাস্ট আমাদের দাঁড়াবে এই যে এইটুকু, অর্থাৎ এই যে এইটুকু। বুঝতে পারছো? এইটাকে যদি আমরা আবার সূত্র করি তাহলে এইটাতে ফিরে আনা সম্ভব। জানো, এইটা যদি আমরা আবার সূত্র করি তাহলে এখানে ফিরে আসা সম্ভব। এই যে প্রথম রাশি বি সি এ বি, এখানে ফিরে আসা সম্ভব। কিভাবে সম্ভব সেটা আমি দেখাচ্ছি, আগে তুলে নাও এটা। লাস্ট আমরা এই জায়গা থেকে শুরু করছি, ফলাফল এসে দাঁড়াইছে কি এইটা, তাই তো? ভিডিও চলতেছে? আচ্ছা, এই জায়গা থেকে শুরু করছি, ফলাফল এসে দাঁড়াইছে এই জায়গা। এখন এইটার মান যা, এইটার মানও যে তাই, সেটা আমরা প্রমাণ করে দেব। ঠিক আছে? এইটা সমান যা, এইটা সমানও তাই। এটা দেখতে কি হিজিবিজি কি ইয়ে করছে, কিন্তু এইটা আর এটা যে ইকুয়াল অর্থাৎ সমান, সেটা আমরা প্রমাণ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটা নিয়ে কাজ করি। প্রথমে কি আছে বলো তো? প্রথমে আছে বি পূরক প্লাস সি পূরক, উপরে পূরক, প্লাস কি আছে এ পূরক প্লাস সি পূরক, তার উপরে পূরক, তারপরে কি আছে প্লাস এ পূরক প্লাস বি পূরক, তার উপরে পূরক, তার উপরে আবার ডাবল পূরক। আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানি কি ডাবল পূরক উঠে যায়, তাহলে এই দুইটা পূরক আমরা তুলে দিই। তাহলে কি থাকে? বি পূরক প্লাস সি পূরক, তার উপরে সিঙ্গেল পূরক, তারপরে কি থাকে এ পূরক প্লাস সি পূরক, তার উপরে সিঙ্গেল পূরক, তারপরে কি থাকে এ পূরক প্লাস বি পূরক, তার উপরে সিঙ্গেল পূরক। আচ্ছা এখন বলো তো, এই যে এইটা হয়ে আছে এটা কিসের মান হয়ে আছে বলো তো? একটা ডি মর্গানের উপপাদ্য আছে না, এ প্লাস বি, তার উপরে যদি পূরক থাকে আমরা সেটাকে কি লিখি? এ পূরক ইন্টু বি পূরক। এটা লিখে না? এটা ডি মর্গানের একটা উপপাদ্য। ঠিক আছে? ডি মর্গানের একটা উপপাদ্য। এ প্লাস বি, তার উপরে যদি পূরক থাকে সেটা সমান আমরা কি লিখি? এ পূরক ইন্টু বি পূরক। এখন এই যে বিটা আছে না, এই বিটাকে ধরো এ, আর এই যে এখানে কি আছে সি পূরক আছে না, এটাকে ধরো বি। তাহলে তাই যদি আমি ধরি এই দুইটার মাঝে সম্পর্ক কিসের? যোগের। তার উপরে কি আছে? পূরক। তাহলে আমরা এই সূত্রটা করতে পারছি না? দেখো এ প্লাস বি, তার উপরে পূরক, অর্থাৎ এখানে এ বলতে আমি কাকে ধরেছি? বি পূরককে ধরেছি। তার উপরে কি আছে? পূরক একটা আছে। আরেকটা পূরক কোথা থেকে আসবে? সূত্র থেকে আসবে। বি পূরককে আমি ধরেছি এ। এখন এ যদি ধরি, এর উপরে কি আছে? পূরক আছে। তাহলে এর উপরে আমি পূরক দিলাম। মাঝে সম্পর্ক কিসের? গুণের। তাহলে এখানে ইনটু দিলাম। সির উপরে একটা পূরক আছে, তার উপরে আরেকটা পূরক বসবে কোথা থেকে? সূত্র থেকে। মাঝে কি চিহ্ন? প্লাস। আচ্ছা, আবার এইটাকে এই এ পূরকটাকে আমরা ধরি এ, সি পূরকটাকে আমরা ধরি বি, তারপরে মাঝে সম্পর্ক কিসের? যোগের। উপরে কি আছে? পূরক। তাহলে আবার এই সূত্র করতে পারছি না? এখানে কি হবে? এ পূরক হবে। এ পূরক হবে মানে কি? এর উপরে পূরক আছে, তার উপরে আরেকটা সূত্রের পূরক হবে। মাঝে সম্পর্ক কিসের? গুণের সম্পর্ক। তারপর কি আছে? সি পূরক আছে, এর উপরে আরেকটা কি বসবে? সূত্রের সি পূরক। মাঝে কি সম্পর্ক? দেখো যোগ। আচ্ছা, এটাকে এই যে এ পূরকটাকে আমরা ধরি এ, আর বি পূরকটাকে আমরা ধরি বি, তার মাঝে কি সম্পর্ক হবে? গুণের। তার উপরে একটা করে সূত্রের পূরক। এখন বলো তো, দুইটা করে যদি পূরক থাকে সেই দুইটা পূরক উঠে যায় না? তাহলে কি থাকে? বি সি প্লাস এ সি প্লাস এ বি। দেখো সবগুলোর মাঝে গুণের সম্পর্ক আসছে, অর্থাৎ আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসছে। মানে এই যে হিজিবিজি যা দেখা যাচ্ছে এটার মানও যা, এই যে এখানে সূক্ষ্মভাবে যা দেখা যাচ্ছে এটার মানও তাই। প্রমাণ হয়েছে? আমরা লাস্ট যে ফলাফল পাবো সেই ফলাফলটাকে যদি আবার ঘুরাই এখানে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অঙ্কটা সঠিক। বুঝতে পারছো? তাহলে আমরা আজকে কি শিখলাম? কি গেট থেকে? অ্যান্ড গেট থেকে নর গেট বাস্তবায়ন। গেল? মাথায় গেল?